আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পত্তি সমর্পণ। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটির ভাষা সামান্য সহজ করা হয়েছে। অডিও পরিবেশনার সুবিধার্থে অল্প কিছু রূপান্তরও করা হয়েছে। বৃন্দাবন, নিতাই ওরফে গোকুল ও গ্রামবাসীদের চরিত্রে সন্তু ধর। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। যোগনাথ ও কবিরাজের চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পত্তি সমর্পণ। আমি এখনই চললাম। বেটা অকৃতজ্ঞ, ছোটবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচ হয়েছে তা শোধ করবার নাম নেই, আবার তেজ দেখো না। যোগনাথের ঘরে যেমন প্রথা, তাতে খুব যে বেশি খরচ হয়েছে তা নয়। প্রাচীনকালের ঋষিরা খাবার এবং পোশাক সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করতেন। যোগনাথেরও তেমনই আদর্শ ছিল। সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেননি সে খানিকটা আধুনিক সমাজের দোষে, খানিকটা শরীর সম্বন্ধে প্রকৃতির কতগুলো অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহ্য করেছিল, কিন্তু বিয়ের পর থেকে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সঙ্গে ছেলের আদর্শের অমিল হতে লাগলো। পিতা পুত্রে প্রায়ই বচসা হতে লাগলো। শেষে বৃন্দাবনের স্ত্রীর কঠিন অসুখের সময় কবিরাজ এসে বললেন, ওষুধ লেখা দেখছে, একটু দামি ওষুধ, কিন্তু অব্যর্থ। তখন যোগনাথ কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তক্ষুনি তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন এসে প্রথমে পায়ে ধরল। বাবা, আমার বউটা যে ওষুধ না পেয়ে মরে যাবে, তোমার পায়ে ধরছি বাবা, ওষুধগুলো আনাতে দাও। ওষুধ খেলে যদি সবাই সুস্থ হয়ে যেত তবে ওষুধ কি আমি আনিয়ে দিতাম না? আর ও ওষুধের অনেক দাম। দামের জন্য তুমি ওষুধ আনাবে না? শোন, সুস্থ হবার হলে ওই ওষুধপত্তি ছাড়াই তোর বউ সুস্থ হবে। কদিন বিশ্রাম নিলে এমনি সেরে উঠবে ক্ষণ। বৃন্দাবন রাগারাগি করল, কিন্তু কোনো ফল হলো না। স্ত্রীর মৃত্যুর পর বাবাকে সে স্ত্রীর হত্যাকারী বলে গালি দিল। বাবা বললেন, কেন ওষুধ খেয়ে কেউ মরে না? দামি ওষুধ খেলে যদি সবাই বাঁচতো তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর বউ কি তার চেয়ে বেশি ধুম করে মরবে? সত্যি যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারত, তাহলে এ কথায় অনেকটা সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মৃত্যুর সময় ওষুধ খাননি, এ বাড়ির এমনই প্রথা। কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরতেও চায় না। যে সময়ের কথা বলছি তখন এদেশে ইংরেজ নতুন এসেছে, কিন্তু সে সময়ও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে বেশি করে তামাক টানত। যাই হোক, বৃন্দাবন প্রাচীন যোগনাথের সঙ্গে বিবাদ করে বলল, আমি চললাম। যোগনাথ তাকে তক্ষুনি চলে যেতে অনুমতি দিয়ে সকলের সামনে বললেন, তোকে যদি কখনো একটা পয়সাও দিই তা হবে গো রক্তপাতের সমান। বৃন্দাবনও সকলের সামনেই বলল, আমিও বলছি, তোমার এই ধন গ্রহণ আমার মাতৃ রক্তপাতের তুল্য। আমি চললাম। পিতা পুত্রে ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পরে এমন একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ খুশি হয়ে উঠল। বিশেষ করে যোগনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সবাই নিজের মতো করে যোগনাথের পুত্র বিচ্ছেদের দুঃখ দূর করবার চেষ্টা করতে লাগলো। সকলেই বলল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সঙ্গে বিবাদ করা কেবল একালেই সম্ভব। কেউ বলল, একটা বউ গেলে শিগগিরই আর একটা বউ জোগাড় করা যায়, কিন্তু বাবা গেলে দ্বিতীয় বাবা মাথা খুললেও পাওয়া যায় না। বৃন্দাবন চলে যাওয়াতে তার বাবা যে খুব বেশি দুঃখ পেয়েছিলেন তা বোধ হয় নয়। বৃন্দাবন যাওয়াতে একে তো খরচ কমল, তার উপর যোগ্যনাথের একটা মহা ভয় দূর হল। বৃন্দাবন কখন তাকে বিষ খাইয়ে মারে
এই আশঙ্কা তার বরাবরই ছিল। যেটুকু খাবার তিনি খেতেন তার সঙ্গে বিষের কল্পনা সব সময় মিশে থাকত। স্ত্রীর মৃত্যুর পর সেই ভয় একটু কমেছিল, পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হল। শুধু একটা দুঃখ তাকে কষ্ট দিতে লাগল। যজ্ঞনাথের 4 বছরের নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে করে নিয়ে গিয়েছিল। গোকুলের খাওয়া পড়ার খরচ তুলনায় কম, তাই তার প্রতি যজ্ঞনাথের অনেকটা অকপট স্নেহ ছিল। তাও বৃন্দাবন যখন তাকে নিয়ে গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব দেখা দিয়েছিল। দুজনে চলে গেলে মাসে কতটা খরচ কমে, বছরে কতটা দাঁড়ায়, এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। কিন্তু তবু ফাঁকা বাড়িতে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে বাড়িতে বাস করা কঠিন হয়ে উঠল। আজকাল যজ্ঞনাথের এমনই মুশকিল হয়েছে, পূজার সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না, হিসাব লিখবার সময় দোয়াত নিয়ে পালায় এমন কেউ নেই। নিরুপদ্রবে স্নান খাওয়া সেরে তার মন ব্যাকুল হয়ে উঠতে লাগল। মনে হলো মৃত্যুর পরেই বোধহয় লোকে এমন উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষ করে বিছানার কাঁথায় তার নাতির কাটা ছিদ্র, বসবার মাদুরে তার কাঁচা হাতের আঁকার কালির দাগ, এসব দেখে তার মন আরো অশান্ত হয়ে উঠত। মনে পড়ত যখন তার পরবার ধুতি 2 বছরের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য নাতিকে বকেছিলেন, সেদিনকার কথা। আরে দেখো দেখি, এমন ভালো ধুতিটা একেবারে নষ্ট করে দিল। দাঁড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন। এখন শোবার ঘরে সেই গিঁট পরা মলিন কাপড়ের টুকরোটা দেখে তার চোখ ছলছল করে আসে। সেটা পলতে তৈরি কিংবা বাড়ির অন্য কোনো কাজে ব্যবহার না করে যত্ন করে সিন্ধুকে তুলে রাখলেন। মনে মনে বলতে লাগলেন, ফিরে আয় গোকুল, ফিরে আয় বাবা, আর কখনো তোকে বকবো না। বছরে একটা করে ধুতি নষ্ট করলেও কিছু বলবো না। শুধু একবারটি ফিরে আয় ভাই। কিন্তু গোকুল ফিরল না, এবং যজ্ঞনাথের বয়স যেন আগের চেয়ে অনেক তাড়াতাড়ি বেড়ে উঠল। ফাঁকা বাড়ি প্রতিদিন আরো বেশি করে ফাঁকা মনে হতে লাগলো। যজ্ঞনাথ ঘরে আর স্থির থাকতে পারেন না। দুপুরবেলা সবাই যখন খাওয়ার পরে একটু ঘুমোয়, যজ্ঞনাথ তখন হুঁকো হাতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। পথের ছেলেরা খেলা ছেড়ে নিরাপদ দূরত্বে লুকিয়ে তার কিপটেমি সম্বন্ধে স্থানীয় কবির লেখা রচনা বেশ জোরে জোরে আবৃত্তি করত। তার পিতৃদত্ত নাম কেউ উচ্চারণ করতে সাহস পেত না, তাই সকলেই তাকে ইচ্ছে মতো তার নতুন নামকরণ করত। বয়স্করা তাকে যজ্ঞনাশ বলতেন, কিন্তু ছেলেরা কেন যে তাকে চামচিকে বলে ডাকত তার স্পষ্ট কোনো কারণ পাওয়া যায় না। বোধহয় তার রক্তহীন শীর্ণ চামড়ার সঙ্গে চামচিকের কোনো শরীরগত মিল ছিল। একদিন এমনভাবে আমগাছের ছায়া ঢাকা গ্রামের পথে যজ্ঞনাথ দুপুরে বেড়াচ্ছিলেন। দেখলেন একটি অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে একদম নতুন একটি উপদ্রবের পন্থা বের করেছে। অন্যান্য ছেলেরা তার চরিত্র এবং কল্পনার নতুনত্বে অভিভূত হয়ে তার বশ মেনেছে। অন্য ছেলেরা যজ্ঞনাথকে দেখে যেমন খেলা ছেড়ে পালাতো, এ তা না করে চট করে এসে যজ্ঞনাথের গায়ের চাদর ধরে ঝাড়া দিল। একটা গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে বনের দিকে পালাল। হঠাৎ ভয় পেয়ে বৃদ্ধের সর্ব শরীর কাঁটা দিয়ে উঠল। আরে বাপরে, কি কাণ্ড দেখো দেখি। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরা পড়ে গেল। কিছু দূর যেতে না যেতে যজ্ঞনাথের কাঁধ থেকে হঠাৎ তার গামছা অদৃশ্য হয়ে গেল। দেখা গেল সেই গামছা সেই ছেলেটির মাথায় পাগড়ির চেহারা নিয়েছে। এই অচেনা ছেলেটির কাছে এমন করে নতুন ধরনের ভদ্রতা পেয়ে যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হলেন। কোন বালকের কাছ থেকে এমন অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পাননি। বিস্তর ডাকাডাকি করে নানা রকম আশ্বাস দিয়ে যজ্ঞনাথ তাকে খানিকটা আয়ত্ত করে নিলেন।
জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। বাবার নাম কি? বলবো না। কেন বলবেন না কেন? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। সে কি কথা? কেন? আমার বাবা আমাকে পাঠশালায় দিতে চায়। এমন ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা বাজে খরচ এবং বাবার বিষয় বুদ্ধিহীনতার পরিচয়, তা যজ্ঞনাথের তক্ষুনি মনে হলো। বললেন, আমার বাড়িতে এসে থাকবে? হ্যাঁ। ছেলেটি কোনো আপত্তি না করে এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় নিল যেন সেটা পথের ধারের একটা গাছের তলা। শুধু তাই নয়, খাওয়া পড়া সম্বন্ধে এমনই অম্লান বদনে নিজের মতামত আর আদেশ দিতে থাকলো যেন আগেই তার পুরো দাম সে মিটিয়ে দিয়েছে। এ নিয়ে মাঝে মাঝে যজ্ঞনাথের সঙ্গে তার রীতিমতো ঝগড়াও হতো। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানতে হলো। যজ্ঞনাথের ঘরের নিতাই পালের এত সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হয়ে গেল। বুড়ো আর বেশি দিন বাঁচবে না, বুঝলি তো? কোথাকার এই বিদেশি ছেলেটা কি সমস্ত সম্পত্তি দিয়ে যাবে। ছেলেটির উপর সকলেরই ভয়ানক হিংসা হলো। সবাই তার অনিষ্ট করবার জন্য ব্যস্ত হয়ে উঠল, কিন্তু বৃদ্ধ যজ্ঞনাথ তাকে বুকের পাঁজরের মতো আগলে বেড়াত। ছেলেটি মাঝে মাঝে চলে যাবে বলে শাসাত। আর ভাল লাগছে না, আমি চলে যাব। যজ্ঞনাথ তাকে লোভ দেখাতেন। ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। বালকের বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বালকের বাবার সন্ধানে প্রবৃত্ত হল। সকলেই বলাবলি করতে লাগলো, আহা, বাবা মার মনে না জানি কত কষ্ট দিয়েই পালিয়ে এসেছে। ছেলেটাও তো পাপিষ্ঠ কম নয়। বলে ছেলেটির উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি দিত। তার এতই বেশি ঝাঁজ যে ন্যায় বুদ্ধির উত্তেজনার চেয়ে তাতে স্বার্থের গাত্রদাহ বেশি বোঝা যেত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনতে পেল, দামোদর পাল বলে একটি লোক তার নিরুদ্দিষ্ট ছেলের সন্ধান করে বেড়াচ্ছে, অবশেষে এই গ্রামের দিকেই আসছে। নিতাই একথা শুনে অস্থির হয়ে উঠল। ভাবি বিষয় আশয় সমস্ত ছেড়ে পালাতে উদ্যত হল। যজ্ঞনাথ নিতাইকে বারবার আশ্বাস দিয়ে বললেন, ভাই, আমি তোমাকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ খুঁজেই পাবে না, গ্রামের লোকেরাও না। নিতাইয়ের ভারী কৌতূহল হল। সে বলল, কোথায় দেখিয়ে দাও না। যজ্ঞনাথ বললেন, এখন দেখাতে গেলে সবাই জানতে পেরে যাবে, রাত্রিরে দেখাবো। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠল। ভাবল, বাবা আমায় খুঁজে না পেয়ে চলে গেলেই গ্রামের ছেলেদের সঙ্গে বাজি রেখে একটা লুকোচুরি খেলা খেলতে হবে, কেউ খুঁজে পাবে না, ভারী মজা হবে। বাবা এসে সমস্ত দেশ খুঁজে কোথাও তার সন্ধান পাবে না, সেও খুব মজা। দুপুরে যজ্ঞনাথ নিতাইকে বাড়িতে বন্ধ করে রেখে কোথায় বেরিয়ে গেলেন। ফিরে এলে নিতাই তাকে প্রশ্ন করে অস্থির করে তুলল। সন্ধ্যা হতে না হতে বলল, চলো। যজ্ঞনাথ বললেন, এখনো রাত্রি হয়নি বাবা। নিতাই আবার বলল, রাত্রি হয়েছে দাদা, চলো। যজ্ঞনাথ বললেন, এখনো পাড়ার লোকে ঘুমোয়নি তো। নিতাই এক মুহূর্ত অপেক্ষা করেই বলল, এখন ঘুমিয়েছে, এবার চলো। রাত্রি বাড়তে লাগল। ঘুম পেলেও নিতাই বহু কষ্টে ঘুম কাটানোর প্রাণপণ চেষ্টা করেও বসে বসে ঢুলতে লাগল। রাত্রি 2 প্রহর হলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে ঘুমন্ত গ্রামের অন্ধকার পথে বের হলেন। আর কোনো শব্দ নেই, কেবল থেকে থেকে কুকুর ডেকে উঠতে লাগল। কাছে দূরে যত কুকুর ছিল সকলে তার স্বরে যোগ দিল। মাঝে মাঝে রাতচড়া পাখি পায়ের শব্দে ভয় পেয়ে ঝটপট করে বনের মধ্যে দিয়ে উড়ে গেল। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত শক্ত করে চেপে ধরল। শেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে দুজনে এসে উপস্থিত হল। নিতাই ক্ষুণ্ণ স্বরে বলল, এইখানে? সে
সে যেমন মনে করেছিল এ তেমন কিছুই নয়, এর মধ্যে কোনো রহস্য নেই। বাবার কাছ থেকে পালিয়ে আসার পর এমন পুরো মন্দিরে মাঝে মধ্যে তাকে রাত কাটাতে হয়েছে। জায়গাটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান থেকে খুঁজে বের করা নিতান্ত অসম্ভব নয়। যজ্ঞনাথ মন্দিরের মধ্য থেকে একখণ্ড পাথর তুলে ফেললেন। নিতাই দেখল নিচে একটা ঘরের মতো, সেখানে প্রদীপ জ্বলছে। দেখে খুব অবাক হয়ে গেল, কৌতূহল হলো, সেই সঙ্গে ভয়ও করতে লাগলো। একটি মই বেয়ে যজ্ঞনাথ নেমে গেলেন, তার পেছন পেছন নিতাইও ভয়ে ভয়ে নামল। নিচে গিয়ে দেখল চারিদিকে পিতলের কলসি, মাঝখানে একটি আসন এবং তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পূজার উপকরণ। নিতাই উঁকি দিয়ে দেখল ঘোড়ায় কেবল টাকা আর মোহর। যজ্ঞনাথ বললেন, নিতাই, আমি বলেছিলাম না আমার সমস্ত টাকা তোমাকে দেব? আমার বেশি কিছু নেই, সবে এই কটি মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি এর সমস্তই তোমার হাতে দেব। নিতাই লাফিয়ে উঠে বলল, সমস্তটা? এর একটি টাকাও তুমি নেবে না? যদি নি তবে আমার হাতে যেন পুষ্ট হয়। কিন্তু একটা কথা আছে ভাই, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুল চন্দ্র কিংবা তার ছেলে কিংবা তার পৌত্র কিংবা তার প্রপৌত্র কিংবা তার বংশের কেউ আসে, তবে তার কিংবা তাদের হাতে সমস্ত টাকা গুনে দিতে হবে। নিতাইয়ের মনে হল যজ্ঞনাথ পাগল হয়ে গেছে। তক্ষুনি স্বীকার করে বলল, আচ্ছা। যজ্ঞনাথ বললেন, তবে এইখানে এই আসনে এসে বসো। কেন? তোমার পূজা হবে। কেন? এইরকমই নিয়ম, তাই। নিতাই আসনে বসল। যজ্ঞনাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরে টিপ দিয়ে দিলেন, গলায় মালা দিলেন, সামনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে শুনতে নিতাইয়ের ভয় করতে লাগলো। ডাকলো, দাদা, ও দাদা। যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়ে গেলেন। অবশেষে এক একটা ঘোড়া বহু কষ্টে টেনে টেনে নিতাইয়ের সামনে রেখে উৎসর্গ করলেন এবং প্রত্যেকবার বলিয়ে নিলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তর্ষপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড, তর্ষপুত্র পরমানন্দ কুণ্ড, তর্ষপুত্র যজ্ঞনাথ কুণ্ড, তর্ষপুত্র বৃন্দাবন কুণ্ড, তর্ষপুত্র গোকুলচন্দ্র কুণ্ডকে কিংবা তার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনে দেব। এইভাবে বারবার আবৃত্তি করতে করতে নিতাই হতবুদ্ধির মতো হয়ে এল। তার জিভ ক্রমে জড়িয়ে আসতে লাগল। যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন দ্বীপের ধোঁয়া আর দুজনের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হয়ে এল। বালকের তালু শুকিয়ে গেল, হাত পা জ্বালা করতে লাগল, নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হল। প্রদীপ হঠাৎ ম্লান হয়ে নিভে গেল। অন্ধকারে নিতাই অনুভব করল যজ্ঞনাথ মই বেয়ে ওপরে উঠে যাচ্ছে। ব্যাকুল হয়ে বলল, দাদা, কোথায় যাও? আমি চললাম, তুই এখানে থাক, তোকে আর কেউ খুঁজে পাবে না, কেউ না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র, বৃন্দাবনের পুত্র, গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র। বলে ওপরে উঠেই মই তুলে নিলেন। নিতাই রুদ্ধশ্বাস কণ্ঠে বহু কষ্টে বলল, দাদা, আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন। কান পেতে শুনলেন নিতাই
আর একবার রুদ্ধ কণ্ঠে ডাকল, দাদা, 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 বাবা কাছে যাবো, আমি বাবা কাছে যাবো, আমি বাবা কাছে যাবো। তারপরে একটা পড়ে যাওয়ার শব্দ হলো। তারপর আর কোনো শব্দ নেই। যজ্ঞনাথ যক্ষের হাতে ধন সমর্পণ করে সেই পাথরের খণ্ডের উপরে মাটি চাপা দিতে লাগলেন। ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করলেন। তার উপরে ঘাসের চাপড়া বসালেন, বনের গাছপালা রোপণ করলেন। রাত্রি প্রায় শেষ হয়ে এল, কিন্তু কিছুতেই সেই জায়গা থেকে নড়তে পারলেন না। বারবার কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল স্পর্শ থেকে একটা কান্নার আওয়াজ উঠে আসছে, যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠছে। পৃথিবীর সমস্ত ঘুমন্ত লোক যেন সেই শব্দে বিছানার উপরে জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবল মাটির উপরে মাটি চাপা দিয়ে চলেছে, যেন এমনি করে কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায়। ওই কে ডাকে? চুপ কর, সবাই শুনতে পাবে। চুপ কর, চুপ কর, আরে চুপ কর। আবার কে ডাকে? চুপ কর, আরে চুপ কর। যজ্ঞনাথ দেখল রোদ উঠেছে। ভয়ে মন্দির ছেড়ে মাঠে বেরিয়ে পড়ল। মনে হলো সেখানেও কি ডাকল। যজ্ঞনাথ সচকিত হয়ে পেছন ফিরে দেখলেন বৃন্দাবন। বৃন্দাবন বলল, খবর পেলাম আমার ছেলে তোমার ঘরে লুকিয়ে আছে, তাকে দাও। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের উপরে ঝুঁকে পড়ে বলল, তোর ছেলে? হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল, আর আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্রই তোমার যা খ্যাতি আছে, সেই জন্য আমরা লজ্জায় নাম বদলে ফেলেছি, নইলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বৃদ্ধ 10 আঙুল দিয়ে আকাশ হাতড়াতে হাতড়াতে যেন বাতাস আঁকড়ে ধরার চেষ্টা করে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফেরার পর যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেল। বলল, বলি, কান্না শুনতে পাচ্ছ? হ্যাঁ, কান্না ভালো করে শোনো দেখি। বৃন্দাবন বলল, না। কান পেতে শোনো দেখি। বলি, কেউ কি ডাকছে? কান্না শুনতে পাচ্ছ? না। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হল। তারপর থেকে বৃদ্ধ সকলকে জিজ্ঞেস করে বেড়ায়, কান্না শুনতে পাচ্ছ? ভালো করে শোনো দেখি। কান পেতে শোনো। হ্যাঁ, পাচ্ছ কান্না শুনতে? আরে বাচ্চা ছেলের কান্না পাচ্ছ? পাগলামির কথা শুনে সকলেই হাসে। অবশেষে বছর 4 পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হল। যখন চোখের উপর থেকে জগতের আলো নিভে এলো, শ্বাস প্রশ্বাস বন্ধ হল, তখন বিকারের বেগে হঠাৎ সে উঠে বসল। একবার 2 হাতের চারিদিক হাতড়ে বলল, নিতাই, ও নিতাই, আমার মইটা কে উঠে নিলে? হ্যাঁ, ও নিতাই। সেই বায়ুহীন আলোকহীন মহা গহ্বর থেকে উঠবার মই খুঁজে না পেয়ে আবার সে ধূপ করে বিছানায় পড়ে গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে অন্তর্হিত হল। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প
সম্পত্তি সমর্পণ। বৃন্দাবন নিতাই ওরফে গোকুল ও গ্রামবাসীদের চরিত্রে সন্তু ধর, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্প পাঠে যোগনাথ ও কবিরাজের চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।